আর বড়দিনের সকালেই রাজ্যে উৎসবের মেজাজ দেখা গেছে। তাপমাত্রা বেড়েছে ঠিকই, শীতের আমেজও রয়েছে, আর এই আমেজকে গায়ে মেখেই সকাল থেকে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়। এই মুহূর্তে ছবিটা ঠিক কি ব্যান্ডেলে একটু দেখতে চাইবো। সোমনাথ রয়েছে, সরাসরি নজর রাখবো। বড়দিন মানে ব্যান্ডেল চার্চের সামনে ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না, চার্চ যতই বন্ধ হোক। এই মুহূর্তের ছবিটা দেখতে পাচ্ছি সোমনাথ। হ্যাঁ দেখো সোনিয়া, তোমাকে প্রথমেই জানাই যে মেরি ক্রিসমাস। যে আমরা সকাল থেকেই রয়েছি এই ব্যান্ডেল চার্চে, এখনো দেখো উপচে পড়া এই যে পর্যটকরা, তারা দূর দূরান্ত থেকে যেমন আসছে ব্যান্ডেল চার্চের পেছনে, যেমন তারা পিকনিক করছে, এবং এই আজকের দিনটা তারা ছুটির দিন পেয়েছে। ছুটির দিনটা যেসব পর্যটকরা আসে তারা পুরো উপভোগ করছে। যেমন ব্যান্ডেল চার্চে বিভিন্ন কালারের লাইট দিয়ে যেমন সাজানো হয়েছে, তেমন সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন সিভিলে পুলিশ দেওয়া হয়েছে, এবং পৌরসভার তরফ থেকে এখানে এই ব্যান্ডেল চার্চের চত্বরে মাইকিং করা হচ্ছে। যেসব পর্যটকরা এখনো মাঠের পেছনে রয়েছে, ব্যান্ডেল চার্চের পেছনে রয়েছে মাঠে, তারা যেন অতি শীঘ্রই পেছন থেকে চলে আসে সামনের দিকে। এবং দেখো, তোমাকে দেখাবো যে এই যে গোশালা রয়েছে, গোশালা ব্যান্ডেল চার্চের গেটের সামনে একটি গোশালা রয়েছে। গোশালা দেখতে মানুষরা ভিড় করছে, দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা এসে তারা ভিড় করছে। কোথাও একটা কষ্ট থাকছে তাদের মধ্যে, যে যারা আসছে তাদের মধ্যে যে গেট বন্ধ রয়েছে। ঠিক, এই তো দেখতে এসেছেন। হ্যাঁ, আমরা এসেছি। গেট বন্ধ, আমরা জানি না যে 4:30 অবধি। অনেকেই জেনে বা অনেকেই না জেনে ব্যান্ডেল চার্চ বন্ধ থাকলেও কিন্তু মানুষ ভিড় জমায়। এবার একটু বিষ্ণুপুরে নজর রাখি, কারণ বিষ্ণুপুর উৎসব চলছে, আর বিষ্ণুপুর উৎসব মানেই সেখানে হই হই রই রই একটা ব্যাপার। দেবব্রত সরাসরি রয়েছে আমার সঙ্গে বিষ্ণুপুর থেকে, নজর রাখবো। দেবব্রত, যে ছবি দেখছি আমরা বরাবরই জানি বিষ্ণুপুর উৎসব মানেই একটা হই হই রই রই ব্যাপার, একটা আনন্দ, 8 থেকে 80 ভিড়। এই মুহূর্তের ছবিটা একদমই দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাই। হাজারো মানুষ ভিড় জমিয়েছে ইতিমধ্যেই বিষ্ণুপুর উৎসবে। একেতেই এই বিষ্ণুপুর উৎসব, তার উপর উপরি পাওনা বড়দিন, অর্থাৎ এই দুই মিলে কিন্তু বিষ্ণুপুর এবং তার আশেপাশের হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছে বিষ্ণুপুর উৎসবে। দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ইতিমধ্যে এসেছে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বলছি, কোথা থেকে এসছেন দিদি? কলকাতা। আচ্ছা, কেমন লাগছে? একেতেই বড়দিন, তার উপর বিষ্ণুপুর উৎসব। ভালোই লাগছে। এখানে আমার এক আত্মীয় থাকে, তো আমরা মানে 2-3 বছর অন্তর অন্তর আসি, তো এই মেলাতে আসা হয়। তো আজকেও এসেছি, এখন চলে যাব, বাড়িতে লোক এসছে, ভালো লাগছে। দিনভর কি প্ল্যানিং ছিল? দিনভর অনেক কিছু ছিল। এখানে আশেপাশে যা মন্দির ছিল সেগুলো আমরা আবার দেখলাম, তারপর একটু শাড়ি কেনাকাটা হলো। কিভাবে এনজয় করছো তোমরা? কিভাবে এনজয় করছো? এই ঘুরছি, যা পছন্দ হচ্ছে সেগুলো কিনছি, খাচ্ছি দাচ্ছি, এরকম করে এনজয় করছি। একদমই সেই ছবিটাই আমরা দেখছি। বেশ, দুর্গাপুরের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুর্গাপুরেও একেবারে সিটি সেন্টার জমজমাট। বরাবরই আমরা জানি যে এই দিনটায় সিটি সেন্টার একটা অন্যরকম ভাবে সেজে ওঠে। দুর্গাপুরের সেই ছবিটা, অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুর সিটি সেন্টার 25 ডিসেম্বর এক অন্যভাবে সেজে ওঠে, এবং সেখানেও 8 থেকে 80 ভিড় জমে। এই মুহূর্তের ছবিটাও দেখছি তোমার পেছনে, বহু মানুষের ভিড়। দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরের সিটি সেন্টার যে চার্চ, সেই চার্চ কিন্তু আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। তেমন কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। যেমন তোমায় বলবো যে এই চার্চের ভেতরেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। রীতিমতো কিন্তু এই ভিড় সামাল দিতে কিন্তু প্রশাসনকে বেগ পেতে হচ্ছে যথেষ্ট, কারণ যে হারে ভিড় বাড়ছে এই চার্চে, পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু রীতিমতোই বেগ পেতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে এই চার্চে কিন্তু নিরাপত্তা রয়েছে যথেষ্ট, এবং সন্ধ্যা যত বাড়ছে, অর্থাৎ ভিড় মানুষের বাড়ছে, দেখা যাচ্ছে যে চার্চের ভেতরে যেমন ভিড়, বাইরে ঠিক একেবারেই তার থেকে বেশি ভিড়। কারণ এই চার্চ পুরো ব্যারিকেড করে রাখা হয়েছে, কারণ এবং একটা লম্বা লাইন রয়েছে, কারণ যথেষ্ট ভিড় রয়েছে। একদমই, মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। সন্ধ্যে থেকে রাত যত বাড়বে ভিড়ও বাড়বে। অন্যদিকে ধূপগুড়ির দিকে, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো। ধূপগুড়ি একেবারে ক্রিসমাসে সেজে উঠেছে এই মুহূর্তে। সন্ধ্যের ছবিটা ঠিকই। রকি রয়েছে সরাসরি। রকি, যত রাত বাড়বে এই ভিড়টা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। শীতকে উপেক্ষা করেই
মানুষজন বেরিয়ে পড়েছে ক্রিসমাসের সন্ধে। একদম সোনিয়া, তুমি যেমনটা বলে ধূপগুড়ির মাউন্ট কার্মেল চার্চে কিন্তু সন্ধ্যের থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা নয়, জাতি ধর্ম নির্বিশেষেই কিন্তু এখানে মানুষ ভিড় জমিয়েছে এবং সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যাচ্ছে। এই চার্চে কিন্তু দেখা যাচ্ছে যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, একটি ভারতবর্ষের ম্যাপ করা হয়েছে, সেখানে কিন্তু সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমার পেছনে দেখলে বুঝতে পারবে এই যে ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে, বাঁশের তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু যথেষ্ট দর্শনার্থীরা এসেছেন। এখানে কয়েকজন দর্শনার্থীকে পেয়ে গেছি, তাদের মধ্যে জিজ্ঞেস করবো কেমন লাগছে তাদের। কোথা থেকে এসেছেন? আমি ধূপগুড়ি থেকে আছি। কোথায় আসছেন? এখানে এসেছি। কেমন লাগছে? কেমন সাজিয়েছে? খুবই ভালো সাজিয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। কি কি বানিয়েছে দেখলেন কিছু? হ্যাঁ, দেখেছি টুকটাক এদিকে এদিকে করে। ডেকোরেশন গুলো খুব ভালো হয়েছে, লাইটিং স্পেশালি লাইটিং ডেকোরেশন গুলো খুবই ইমপ্রুভ হয়েছে আগের থেকে। কে কে এসেছেন? আমি আছি, আমার ফ্রেন্ডসরা আছে, ওরা একটু ওদিকে গেছে। কতটা ভিড় হয়েছে? আমি যখন এসেছি তখন ভালোই ছিল, ভিড় ভালো ছিল। আস্তে আস্তে একদম বাড়ছে। চারিদিকে আনন্দে মাতোয়ারা সবাই, সেই ছবিটাই বারবার ধরা পড়ছে। আর পাটুলি পাটুলি বরাবরই একটা হ্যাপেনিং জায়গা, কিন্তু ক্রিসমাসে সেই পাটুলি আরো হ্যাপেনিং হয়ে উঠেছে। অন্তত ছবি সেটাই বলছে। এক ঝাঁক সান্টা ক্লজ দেখা যাচ্ছে সন্ধেবেলা। বরাবরই পাটুলিতে ভিড় থাকে, কিন্তু এই ক্রিসমাসের সন্ধেটায় কিরকম ছবিটা? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, পাটুলি মানে একটা হ্যাপনিং জায়গা, সন্ধেবেলা ভিড়, আড্ডা, খাওয়া দাওয়া, কিন্তু আজ ক্রিসমাসে তো দেখছি এ তো আর একটা এক টুকরো পার্ক স্ট্রিট, তিল ধারণের জায়গা নেই। দেখো, দিয়ে দুটো জায়গা কলকাতার এই মুহূর্তে বলাই যায়। আজকে 25 ডিসেম্বর সন্ধ্যাবেলা একটা হচ্ছে পাটুলি উৎসবের সূচনা হয়ে গেছে, কিন্তু পাটুলি এই মুহূর্তে যে জায়গা হয়েছে বলতে গেলে যে সায়েন্স সিটি লুকিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছে পাটুলি কেন্দ্র করে গত 9 বছর ধরে চলছে এই পাটুলি উৎসব। আর উৎসব আর এই মুহূর্তে টলিউডের তারকারা উপস্থিত রয়েছেন এই পাটুলি উৎসবের সূচনাকে কেন্দ্র করে। 20,000 শিশুকে কেক দেওয়া হবে, ফলত একটা জমকালো অনুষ্ঠান চলছে এই পাটুলি উৎসবকে কেন্দ্র করে। আর তার মাঝে এই যে ওয়াকিং স্ট্রিট হয়ে গেছে এই মুহূর্তে গোটা পাটুলি এলাকা, প্রায় 1 কিলোমিটার রাস্তা এখন ওয়াকিং স্ট্রিট। আর তাকে কেন্দ্র করে বড়দিনের যে মেজাজ সেটা চুটিয়ে উপভোগ করছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা বারুইপুর কামালগাছি থেকে আসেন, যারা সায়েন্স সিটি থেকে আসছেন, ভূমি থেকে আসছেন। এখন কিন্তু দক্ষিণ কলকাতা শুধু বলবো না, বারুইপুর, নরেন্দ্রপুর একটা ডেস্টিনেশন হয়ে গেছে এই পাটুলি উৎসবকে একদম জমজমাট চারিদিক। সোমরাজ, ছবিটা তো সেটাই বলছে।